হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ইতিহাসের ক্লাস। তোমরা দেখতে পাচ্ছ ইতিহাসের তৃতীয় অধ্যায় শাসন ব্যবস্থার ধারণা তুলনামূলক পাঠ। এই অধ্যায় থেকে আমরা পড়ব রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে এই অধ্যায় থেকে কী কী প্রশ্ন দেওয়া আছে সেটা আমরা একটা দেখে নেব। ঠিক আছে, তো চলো আমরা পড়ছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ইতিহাসের তৃতীয় অধ্যায়, যে চ্যাপ্টার ভিত্তিক অধ্যায়গুলো আছে সেই তৃতীয় অধ্যায় শাসন ব্যবস্থার ধারণা তুলনামূলক পাঠ থেকে প্রশ্ন উত্তর। চলো আমরা শুরু করি ক্লাসটি। আগের দিন আমরা 40 পর্যন্ত পড়েছিলাম, আজকে এবার আমরা 41 থেকে করবো। দেখো, প্রথম প্রশ্ন বলছে সূর্য সিদ্ধান্ত গ্রন্থটির লেখক হলেন আর্যভট্ট। গ্রীসের নগর রাষ্ট্রগুলির মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল এথেন্স ও স্পার্টা। পলিটিক্স গ্রন্থটি রচনা করেন অ্যারিস্টটল। এথেন্সের ম্যাজিস্ট্রেটরা কী নামে পরিচিত? আরকান। সম্ভবত পৃথিবীর প্রথম সাম্রাজ্য ছিল আক্কাদীয় সাম্রাজ্য, যেটা মেসোপটেমিয়া। ঠিক আছে, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। মগধের সাম্রাজ্য বিস্তারকে রাজবংশগুলি হলো যথাক্রমে হর্ষঙ্ক, শিশুনাগ, নন্দ মৌর্য। আচ্ছা, তারপর দেখো 326 খ্রিস্টপূর্বাব্দে ঝিলাম বা হিদাসপিসের যুদ্ধ হয়েছিল পুরু ও আলেকজান্ডারের মধ্যে। মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ। ইটালির টাইবার নদীর উপকূলে রোম নগরী প্রতিষ্ঠা হয় 753 খ্রিস্টপূর্বাব্দে। পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ ও সবচেয়ে দীর্ঘস্থায়ী সাম্রাজ্য ছিল রোমান সাম্রাজ্য। আচ্ছা, 52 পূর্ব রোম সাম্রাজ্যের রাজধানী বাইজান্টিয়াম বা কনস্ট্যান্টাইনোপলের বর্তমান নাম ইস্তানবুল। জুলিয়াস সিজার কে ছিলেন রোমান সম্রাট? আমি এলাম, আমি দেখলাম, আমি জয় করলাম, ভেনি ভিদি ভিসি উত্তরিকার জুলিয়াস সিজারের। 44 খ্রিস্টপূর্বাব্দে রোমান সম্রাট জুলিয়াস সিজারকে কে হত্যা করেন? ব্রুটাস। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতের নেপোলিয়ন বলে অভিহিত করেছেন সমুদ্রগুপ্তকে। অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ওসমান। কাবুলিয়াত ও পাট্টা ব্যবস্থা প্রবর্তন কে করেন? শেরশাহ। স্টুডেন্টস, ভিডিওটি একটু বেশি করে শেয়ার করে দাও। ঠিক আছে, তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। তারপর দেখো, পাট্টা হলো জমির উপর প্রজার অধিকার স্বীকার করে জমির পরিমাণ ও দাগ নম্বর উল্লেখ করে চাষির নামে প্রদত্ত দলিল। ঠিক আছে, এটা হলো পাট্টা। তারপর দেখো, ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজাকে নির্মাণ করেন আকবর। আইনি আকবরী ও আকবরনামা গ্রন্থের রচয়িতা আবুল ফজল। সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন। আচ্ছা, এখানে একটা স্তম্ভ মেলাও আছে, স্তম্ভ মেলাটা তোমরা একটু দেখে নেবে। এটা সি উত্তর হবে। 1-এর ডি, 2-এর সি, 3-এর এ, 4-এর বি। 1-এর ডি, 2-এর সি, 3-এর এ, 4-এর ডি, 4-এর বি। ঠিক আছে, এখানে একটা বিবৃতি কারণ আছে, এটাও আমি আর পড়ছি না। এর উত্তর হবে অপশন এ। আচ্ছা, এখানে একটা দেখো ডায়াগ্রাম আছে, এর কিন্তু অপশন হবে ডি। ঠিক আছে, অপশন হবে ডি। এটা একটু ভালো করে তোমরা দেখে নাও ডায়াগ্রামে কি উত্তর চেয়েছে উপস্থাপন। ঠিক আছে, দেখো। আচ্ছা, এরপরে দেখো আরেকটা বড় একটা প্যাসেজ আছে, অনুষ্ঠানটির নাম চেয়েছে, এখানে অপশন বি হবে, শেষেরটি অপশন বি। আচ্ছা, আরেকটা অপশন দেখো কি আছে, আরেকটা প্রশ্ন আছে, এটাও তোমরা একটু দেখে নাও। কি আছে একটু দেখে নাও। এটা 67 তানসেন হবে। ঠিক আছে, আচ্ছা, প্রদত্ত যুদ্ধগুলিকে ক্রমানুসারে সাজাও। এখানে অপশন সি হবে। প্রথম পানিপথের যুদ্ধ, খানুয়ার যুদ্ধ, ঘরগড়ের যুদ্ধ, দ্বিতীয় পানিপথ, হলদিঘাটের যুদ্ধ। এটা কোন কোন যুদ্ধ ঘটেছে পরপর আছে। 69 গুপ্ত সম্রাটের শাসনকাল অনুযায়ী সঠিক ক্রমটি সাজাও। এটা অপশন বি হবে, একটু দেখে নাও। আচ্ছা, এখানে দেখো সব সঠিক বিকল্পটি চেয়েছে, এখানে অপশন হবে আবুল ফজল, অপশন এ। পরের প্রশ্ন দেখো, সর্বপ্রথম ঐক্যবদ্ধ শক্তিশালী ম্যাসিডোনিয়ান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তৃতীয় অ্যামিন্টাস। আচ্ছা, সব মনীষের প্রজামম কথাটির মধ্যে দিয়ে সম্রাট অশোকের একটি বিশেষ গুণের কথা জানা যায়, তা হলো সবকটাই ঠিক হবে, এখানে অপশন জি করা সবকটাই ঠিক। আচ্ছা, এথেন্সের গণতন্ত্রের জনক বা প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় স্থলনকে, কারণ তিনিই প্রথম এথেন্সের গণতান্ত্রিক প্রতিষ্ঠার শুভ সূচনা করেছিলেন। এটা 73-এর এর দাগ উত্তর হবে। আচ্ছা, চলো এবার আমরা চলে যাই পরের প্রশ্ন 74। এখানে একটা স্তম্ভ মেলাও আছে, স্তম্ভ মেলাটা দেখে নাও কার কোনটা লেখক। সেটা অপশন সি হবে। 1-এর সি, 2-এর এ, 3-এর বি, 4-এর ডি। 1-এর সি, 2-এর এ, 3-এর বি, 4-এর ডি। ঠিক আছে, এখানে আরেকটা স্তম্ভ মেলা আছে যুদ্ধ সালগুলো, সেখানে অপশন ডি হবে। 1-এর এ, 2-এর সি, 3-এর ডি, 4-এর বি। 1-এর এ, 2-এর সি, 3-এর ডি, 4-এর বি। ঠিক আছে, এটাও একটু তোমরা দেখে নাও। আচ্ছা, এবার দেখো বলছে মহাজনপদ হলো বৃহৎ রাজ্য বা রাষ্ট্র। ষোড়শ মহাজনপদ বলতে বোঝায় 16টি ছোট ছোট রাজ্যকে। আচ্ছা, প্রাচীন ভারতের অন্যতম মহাজনপদগুলি হলো, এখানে আছে মগধ, থিপস, কৌশল, পাটলিপুত্র। আচ্ছা, কি হবে এখানে? 1-3 সঠিক, 2-4 ভুল। 1-3 সঠিক, অপশন ডি। 1-3 সঠিক, 2-4 ভুল, অপশন ডি হবে উত্তর। আচ্ছা, সপ্ত জাতি তত্ত্ব হলো মেগাস্থিনিসের বর্ণিত মৌর্য যুগে ভারতে বিদ্যমান 7টি জাতি। আচ্ছা, ভারতের শ্রেষ্ঠ ইন্দো গ্রিক রাজাকে মিনান্দার। আইন বিশেষজ্ঞ সোলন ছিলেন এথেন্সের। রামায়ণে কতগুলি জনপদের উল্লেখ আছে? 27টি। মহাজনপদের কথা জানা যায় জৈন পরিশিষ্ট পার্বণ থেকে। মগধের প্রাচীন ও প্রথম রাজধানীর নাম গিরিব্রজ। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের মূলত উত্তর ভারতে সামান্য যে কটি গঠনমূলক মহাজনপদ গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম ছিল মগধ। আচ্ছা, তারপর দেখো কোন গুপ্ত রাজার মধ্যে নেপোলিয়ন ও ম্যাকিয়াভেলির গুণাবলী খুঁজে পাওয়া যায়? সমুদ্রগুপ্ত। সরকারি কে ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কোন রোমান সম্রাট খ্রিস্ট ধর্মের প্রথম ধর্মান্তরিত হন? কনস্ট্যান্টাইন। আচ্ছা, অটোমান কারা? মধ্য এশিয়ার তুর্কি
তুর্কিস্তানের তুর্কি উপজাতির একটি গোষ্ঠী। দাগো হুলিয়া যুক্ত ছিল সামরিক ব্যবস্থায়। দিন ইলাই প্রবর্তিত হয় 1582 খ্রিস্টাব্দে। ইবাদতখানা তৈরি করেন আকবর। সুলো-ই কুল আদর্শ প্রচার করেছিলেন আকবর। আচ্ছা, বাউলি বা পরিষদ ছিল ড্যাশ প্রতিনিধি সভা এথেন্স। আচ্ছা, পরে দেখো পেরিক্লিস ছিলেন এথেন্সের নেতা। আচ্ছা, এই মানচিত্রটি দেখো এখানে কি আছে, এটা কিন্তু পাটলিপুত্রকে বোঝাচ্ছে, ঠিক আছে, মানচিত্র ভালো করে দেখে নাও। তারপর দেখো অলিম্পিকের প্রথম ক্রীড়া শুরু হয়েছিল প্রাচীন গ্রীসে। অপশন বি হবে উত্তর। আচ্ছা, চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। অক্টোপলিস কি? গ্রীসে পাহাড়ের শিখরের শক্তিশালী কেন্দ্র, এটা কিন্তু অক্টোপলিস। আচ্ছা, এথেন্সের জুরি আদালত নাম ছিল হেলাইয়া। অঙ্গ মহাজনপদের রাজধানী ছিল চম্পা। তারপর দেখো 101 নন্দবংশের শেষ শাসক ছিলেন ধননন্দ। পেলোপোনিয়সীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এথেন্স স্পার্টার মধ্যে। পশ্চিম রোম সাম্রাজ্যের রাজধানী ছিল এটা রোম, পশ্চিম রোম সাম্রাজ্যের রাজধানী ছিল রোম। আচ্ছা, সমুদ্র দাক্ষিণাত্য বিজয়ের ক্ষেত্রে কে নীতি গ্রহণ করেছিলেন? সমুদ্রগুপ্ত দাক্ষিণাত্য বিজয়ের ক্ষেত্রে কি নীতি গ্রহণ করেছিলেন? গ্রহণ পরিমোক্ষ নীতি। আচ্ছা, 105-এর দাগ দেখো, দ্বিতীয় চন্দ্রগুপ্ত সরকারি উপাধি গ্রহণ করেন কারণ শেষ শাসক তিনি তৃতীয় রুদ্র সিংকে পরাজিত করে পশ্চিম ভারতে গুপ্ত সাম্রাজ্য ভুক্ত করেন। আচ্ছা, প্রাচীন ভারতের সুবর্ণ যুগ বলা হয় গুপ্ত যুগকে। বৃহৎ সংহিতা গ্রন্থটি রচনা করেন বরাহমিহির। 108 দেখো, 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। আচ্ছা, এরপরে অনুরূপ একটা প্রশ্ন আছে দেখো, পানিপথের প্রথম যুদ্ধে 1526 খ্রিস্টাব্দে বাবর কাকে পরাজিত করেন? এখানে উত্তর হবে ইব্রাহিম লোদিকে। কাকে পরাজিত করেন? ইব্রাহিম লোদিকে। এই অনুরূপ প্রশ্নটা তোমরা একটু দেখে নাও। পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেছিলেন? উত্তর হবে ইব্রাহিম লোদি। আচ্ছা, 109 দেখো, কার নামে অটোমান নামের উৎপত্তি? কার নাম থেকে অটোমান নামের উৎপত্তি? ওসমান। আচ্ছা, এখানে দেখো আর একটা অনুরূপ প্রশ্ন কি বলছে, ওসমানের অনুগামীরা যে নামে পরিচিত অটোমান তুর্কি। কি বলছে? ওসমানের অনুগামীরা যে নামে পরিচিত এটা হলো অটোমান তুর্কি। তো 109টি এই পর্যন্ত আজকে ক্লাসটা শেষ করলাম। এর পরবর্তী পরে আরও কিছু প্রশ্ন আছে, সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে করিয়ে দেবো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করো, ঠিক আছে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।